বিভিন্ন ধরনের চাটনি আমরা কম বেশি প্রত্যেকেই বাড়িতে বানাই। বর্ষাকালে দেশি আমড়ার যে চাটনিটা, এটা কিন্তু আমার কাছে সবথেকে তার মধ্যে পছন্দের। এই চাটনিটা আমার সবথেকে পছন্দের কারণ হলো এই আমড়াগুলোর ভেতরে এই সময় কোনো আটি থাকে না, তাই চাটনিটা মুখে দিলেই পুরো মিলিয়ে যায়। এই কারণে এই চাটনিটা খেতে আমার ভীষণ ভালো লাগে। তাই বাজার থেকে কিছু আমড়া কিনে নিয়ে এসেছিলাম, সেটাকে প্রথমে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর আমড়াটার পেছনের যে বোটার জায়গাটা ওটাকে কেটে বাদ দিয়ে আমড়াটাকে খুব ভালো করে ছাড়িয়ে নিলাম। আমড়াটা ছাড়ানোর পরেও আমি একবার ভালো করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছি। অন্যদিকে একটা ফ্রাইং প্যান বসিয়েছি। ফ্রাইং প্যানের মধ্যে 1/2 চামচ মতো রিফাইন অয়েল দিয়েছি। আপনারা চাইলে সর্ষের তেলও এখানে ব্যবহার করতে পারেন। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা ফোড়ন। তারপর এর মধ্যে দিয়ে দিলাম আমি 1/2 চামচ মতো কালো সর্ষে। আপনারা কালো সর্ষের জায়গায় সাদা সর্ষেও ব্যবহার করতে পারেন, এতে কোনো সমস্যা নেই। ফোড়ন থেকে যখন খুব সুন্দর গন্ধ ছাড়া শুরু হয়েছে, তখন এর মধ্যে আমি ছাড়িয়ে রাখা আমড়াগুলোকে দিয়ে দিচ্ছি। আমড়াটা দেওয়ার পর এর মধ্যে আমি 1/2 চামচ লবণ আর 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে আমড়াটাকে হালকা করে ভেজে নেব। যখন আমড়াটা হালকা ভাজা হয়ে যাবে, তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জলটা দিয়ে বেশ কিছুক্ষণ এটাকে আমি ফোটাবো। যখন একটু ফুটে আসবে জলটা, তখন এর মধ্যে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো, যাতে আমড়াটা খুব তাড়াতাড়ি আর খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। যতক্ষণে আমড়া সেদ্ধ হচ্ছে, ততক্ষণে আমি চলে এসেছি একটা মিক্সিং জারের কাছে। মিক্সিং জারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ মতো পোস্ত। আপনারা নিশ্চয়ই খেয়াল করলেন, এখানে পোস্তর মধ্যে আমি কিন্তু কোনো রকম জল দিলাম না। পোস্তটাকে শুকনোই আমি গুঁড়ো করে নিচ্ছি। পোস্তটা খুব ভালো করে গুঁড়ো করতে হবে, যাতে কোনো রকম দানা এর মধ্যে না থাকে, আর পোস্তর গন্ধটা যাতে একদম ঠিকঠাক থাকে। পোস্তটা গুঁড়ো হয়ে গেলে আমি আবার চলে এলাম আমার ফ্রাইং প্যানের কাছে। ফ্রাইং প্যানের ঢাকনাটা খুলে একবার জাস্ট চেক করে নেব যে আমড়াগুলো সেদ্ধ হয়েছে কিনা। একটা স্পুন নিয়ে স্পুনের সাহায্যে আমি একটু চেক করে নিলাম যে আমড়াটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তারপর এর মধ্যে আমি ওই গুঁড়ো করা পোস্তটাকে দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি। চিনিটা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী দেবেন। আমি অল্প মিষ্টি খেতে পছন্দ করি, তাই চিনি একটু কম। চিনিটা দেওয়া হয়ে গেলে এটাকে হাই ফ্লেমে আমি 2 থেকে 3 মিনিট মতো খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি। যেহেতু এর মধ্যে পোস্ত দেওয়া আছে, সেহেতু এটা এমনিতেই চাটনির যে টেক্সচারটা থাকে সেরকম চলে আসবে। তাই এটাকে আমি ভালো করে ফুটিয়ে এবার গ্যাস বন্ধ করে আমি 2 থেকে 3 মিনিট মতো এটাকে একটু ঢাকা দিয়ে রেখে দেব। তারপর এটাকে আমি খাবারের শেষ পাতে এটাকে আমি সার্ভ করব। আপনাদের যদি এই আমড়ার চাটনির ভিডিওটা পছন্দ হয়ে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে জানাবেন যে ভিডিওটা আপনাদের